রাজ্যে বহাল বৃষ্টির দাপট। বর্ষা থাকলেও বৃষ্টি থাকলেও আর্দ্রতা কিন্তু কমছে না। আর এই আর্দ্রতা না কমার ফলে গরমে নাজেহাল রাজ্যবাসী। কিন্তু এই আর্দ্রতা কেন কমছে না? আর্দ্রতা দিনে দিনে বাড়ছে, তাপমাত্রা দিনে দিনে বাড়ছে, তাদের নাজেহাল হয়ে যাচ্ছে শহরবাসী। আর ঠিক সেই সূত্র ধরেই এখন খড়গপুরের আইআইটির গবেষকরা তারা ভাবছেন যে এই কলকাতা শহর বা বৃহত্তর কলকাতায় এই এত পরিমাণে তাপমাত্রা বাড়ার কারণ কি। আর তাতেই সেই রিসার্চে উঠে এসেছে একটা চাঞ্চল্যকর তথ্য। তারা বলছেন যে কলকাতা শহর বা বৃহত্তর কলকাতায় প্রতি বছর তাপমাত্রা বাড়ছে 0.15 ডিগ্রি সেলসিয়াস গড়ে। ভাবুন তো একবার, প্রতি বছর যদি এভাবে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে 20 বছর আগে তাপমাত্রা কি ছিল আর আজকের তাপমাত্রা কি আছে? তাহলে নাজেহাল তো হবেই রাজ্যবাসী। কিন্তু এই তাপমাত্রা বাড়ার কারণ কি? গবেষকরা বলছেন যে 2000 সাল থেকে 2020 সাল, এই 20 বছরে কলকাতায় 100 থেকে 150 বর্গ কিলোমিটার জায়গা ভরাট হয়ে গেছে। কি হয়েছে সেই ভরাট হয়ে? আবাসন, রাস্তা, কংক্রিটের জঙ্গলে আমরা যেন আবদ্ধ হয়ে উঠছি। তার ফলে ধ্বংস হয়েছে সবুজায়ন। আর এই সবুজ যদি ধ্বংস হয় তাহলে আমরা শ্বাস নেব কি করে, আমরা বাঁচবো কি করে? সেই কারণেই কিন্তু তারা ভাবছেন যে কি করে দ্রুত নগরায়ন হলেও গ্রিন কভারের মধ্যে দিয়ে সেটা করা যায়, অর্থাৎ পরিবেশ বাঁচবে, নগরায়নও হবে। আমরা যদি তাকাই, গবেষকরা যেটা বলছেন যে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ডালহৌসি, বিশেষ করে এই 3টি জায়গা কলকাতার প্রাণকেন্দ্র বলা যেতে পারে। এই 3টি জায়গাকে তারা পয়েন্ট আউট করছেন যে এতটাই দ্রুত নগরায়ন হয়েছে যে সেখানে একেবারেই সবুজ নেই। এই মুহূর্তে যদি সেই জায়গাগুলোকে গ্রিন কভারে না মোড়া হয় তাহলে বিপদ তুঙ্গে। এবং তারা এটাও বলছেন যে বৃহত্তর কলকাতা অর্থাৎ রাজারহাট, নিউ টাউন, বারাসাত, বৃহত্তর কলকাতা যেখানে দ্রুত নগর উন্নয়ন চলছে বা তারা আশঙ্কা করছে যে দ্রুত নগরায়ন হতে পারে, সেই নগরায়ন হলে পরিবেশকে বাঁচিয়ে কি করে নগরায়ন করা যায় তার জন্য কিন্তু তারা এই গ্রিন কভারের কথা ভাবছেন। পূর্বতন সরকারকে আমরা দেখেছি যে এই পরিবেশ বাঁচানোর জন্য একাধিক পদক্ষেপ নিতে, গাছ লাগাতে। কিন্তু কতটা গাছ লাগানো হয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে যে পরিমাণে গাছ লাগানোর প্রয়োজন ছিল তা কি আদৌ হয়েছে? তাহলে কি তাপমাত্রা এভাবে বাড়তো? শহর তার নিজের তাপমাত্রা হারিয়ে ফেলছে, নিজেকে সে ঠান্ডা রাখতে পারছে না, তাপমাত্রা ক্রমশ বাড়ছে। কিন্তু বর্তমান সরকার কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য যথেষ্ট উদ্যোগী। তারা ভাবছেন পরিবেশকে কি করে বাঁচানো যায়, নগরায়ন হবে। কংক্রিটের জঙ্গলে আমরা যখন আবদ্ধ, আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজের জন্য নগরায়ন প্রয়োজন। কিন্তু এই নগরায়ন প্রয়োজন হলেও আমাদের তো শ্বাস নেওয়ারও প্রয়োজন, সবুজ প্রয়োজন। আর সেই কারণেই এবার খড়গপুরের আইআইটির গবেষকরা এই গ্রিন কভারের কথা ভাবছেন। এই যে গ্রিন কভার পরিবেশকে বাঁচাবে, নগরায়ন হবে, সবুজে ঘিরে থাকবে আমাদের চারিদিক এবং আমাদের সুযোগ সুবিধাও আমরা নগরায়নের মাধ্যমে পাবো। তাই আইআইটির গবেষকরা খড়গপুরের তারা কিন্তু এই গ্রিন কভারের কথা ভাবছেন, যে গ্রিন কভার আমাদের প্রত্যেককে ভালো রাখবে।